নবী বলেছেন। এবং আল্লাহ ডাইরেক্ট বলেন নাই আনাল্লাহু আহাদ আনাল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহ নিজে বলেন নাই। আল্লাহ বলেন কুল ইয়া হাবিবি, দোস্ত আপনি বলে দেন। কাকে বলছেন? নবীকে বলেছেন কুল ইয়া হাবিবি, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে জানান দিন, একথা আপনি বলে দিন আল্লাহু আহাদ, হুয়া হুয়া হুয়া, এটা জমিরে শান। আল্লাহু কুল হুয়া আল্লাহু আহাদ, হুয়া এটা দেখা যায় না, আল্লাহকেও তেমন দেখা যায় না। আল্লাহু আকবার। আল্লাহকে বলে হুয়া কে? হুয়া হচ্ছেন আল্লাহ। বলেন হুয়া কে? কুল হুয়া আল্লাহু আহাদ। আল্লাহ বলেন এক, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কান লা ওয়াক্তা সাওয়ালা। আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ আগে যেমন ছিলেন রে, আমার আল্লাহ এখনো তেমন আছেন। নাকি আল্লাহ বুড়া হয়ে গেছেন? আল্লাহ বুড়া হয়ে গেছে, শক্তি বুঝি কমে গেছে আল্লাহ? আহারে, যে আল্লাহ ফেরাউনরে মারতে পারেন সুবাইয়া, সে আল্লাহ এখন মারতে পারেন না জালেমদের? কি বলেন, পারেন কিনা? যে আল্লাহ নমরুদকে মারতে পারেন ছোট্ট একটি মশা দিয়া, সে আল্লাহ কি এখন জালেমদের মারতে পারেন না? আল্লাহ যে পারেন তা তো আমরা দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কা কি হয়ে গেল? নেপালের জালেম বিদায় হলো না? বলেন না, আমাদের দেশের জালেম বিদায় হলো না? যুগে যুগে যারা জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তাদের শাস্তি এইরকমই হবে। কথা বলুন, আরো জোরে বলুন। এই জন্য জালেমরা পৃথিবীতে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না, কখনো পারবে না। তাহলে বাবা, রিসালাত ইমানের রোকন বললাম কয়টা? কয়টা? মাশাআল্লাহ, 1 নম্বর। এই তো মাশাআল্লাহ। 2 নম্বর রিসালাত, নবীকে স্বীকৃতি দেওয়া যে নবী আপনি আল্লাহর রসুল, আল্লাহর বান্দা এবং রসুল। সুবহানাল্লাহ। আর 3 নম্বরটি হচ্ছে আখিরাত। বলেন 3য় নম্বরটি কি? আরো জোরে বলুন। এই পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল আগমন করেন নাই যে নবী এবং রাসূল মানুষদেরকে আখিরাতের কথা বলেন নাই, তাওহীদের কথা বলেন নাই, রিসালাতের কথা বলেন নাই। প্রত্যেক নবী এবং রাসূল তাওহীদ, রিসালাত এবং আখিরাতের কথা বলেছেন। আর প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুনান আবি দাউদের হাদিস, মা বাসাল্লাহু নাবিয়ান, আল্লাহ এমন কোন নবী পাঠান নাই, মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নাই, ইল্লা যে নবী আনদারা কওমাহু, প্রত্যেক নবী তার কওমকে সতর্ক করেছেন মিন মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে, মাসিয়াত দাজ্জাল সম্পর্কে। মানে মাসিয়াত দাজ্জাল একটা চোখ উপরে থাকবে, আর মনে রাখবেন ওই চোখে কিছু দেখবে না, একটা চোখ ভালো, এটারে আমরা বলি কানা দাজ্জাল। গতকালকেও হাদিস পড়ান, আগুন আর এক হাতে থাকবে সাগর, আগুন। আর যে লোকটি আগুনে ঝাঁপ দিবে ওটা মূলত সাগরে ঝাঁপ দিল, আর যে সাগরে ঝাঁপ দিবে পানি মনে করে সেই মূলত আগুনের মধ্যে ঝাঁপ দিবে। বাবারই মনে রাখবেন, প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, আখিরাতের কথা মানুষদেরকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আখিরাতের প্রতি বিশ্বাস, এটি ইমানের একটা পাঠ। এটা এ বাবা, আল ইমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের যে বিশ্বাস করতে হবে, এটা ইমানের মুজমালেও আছে স্পষ্ট করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফ কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, জিবরিল আমিন কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, আর সফরের কোনো চিহ্ন নেই, এমন অবস্থায় নবীজির দরবারে আসলেন। আদব জিনিসটা কেমন জিনিস! নবীর দরবারে এসে আগে সালাম দিলেন। মুসনাদে আবি হানিফার হাদিসে, সহিহ মুসলিমে নাই। একজন মুহাদ্দিস যখন কথা বলবেন, সবগুলো হাদিসগুলোকে একত্র করে কথা বলেন। মুহাদ্দিসরা শুধু একটা বিষয়কে কথা বলেন না, এগুলো অনেকে বুঝে না, বুঝেও না বুঝার ভান করে। বলে না, বুঝেও না বুঝার কি
ভান করে। আমার সামনে একটা বই আছে, কিতাব আছে, আমি কি সব এই কিতাব থেকে বলবো নাকি কিতাবটা সামনে আছে এই কিতাবকে সামনে রেখে কত কিতাবের রেফারেন্স আমাদের দিতে হয়। আমি বললাম সহি মুসলিমের রওয়ায়াতটা, দেখলাম সহি মুসলিমে নবীজির কাছে এসে জিবরিল আমিন যে সালাম দিচ্ছেন এটা নাই, এটা আছে মুসনাদে আবি হানিফায়। কথায় আছে। এখন যদি আপনি বলেন যে হুজুর আপনি সহি মুসলিমের কথা কয়ে মুসনাদে আবি হানিফায়, সহি মুসলিমে তো সালাম নাই, আপনি মিথ্যাবাদী, এটা হবে? বলেন হবে? যিনি বললেন সে চরম মিথ্যাবাদী। যারা বলেন যে কথা বলবে সে চরম কি? আরে বাবা, একজন মুহাদ্দিস, আপনি তো একটা কিতাবের হাদিস পড়লেন, হয় মেশকাত পড়েছেন না হয় সহি মুসলিম পড়েছেন, আর আমি তো মুসনাদে আবি হানিফা পড়াই আমার অনার্সের ফোর্থ ইয়ারের ছাত্রদেরকে। এই জন্য দেখলাম ওইখানে হাদিসটা কেমন আছে, বুখারীতে কেমন আছে, মুসলিম শরীফে কেমন আছে, আরে বাবা এই হাদিস মেশকাতে কেমন আছে। আমি তো অনেকগুলো হাদিসগুলো পড়ার পরে জিস্ট কথাগুলো আপনার কাছে তুলে ধরি। আমি যদি শুধু সহি মুসলিমের হাদিসটা তুলে ধরতাম তাহলে নবীজিকে এসে যে জিবরিল আমিন সালাম দিছে এই কথা আপনি জানবেন না। আমি এটাও জানাই দিলাম, এটাই একজন হক্কানি আলেমের দায়িত্ব। আল্লাহু আকবার। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সুন্দর করে আদবের সাথে বসে গেলেন। একজন পীরের সামনে যেমন মুরিদ বসে, ওস্তাদের সামনে যেমন শাগরেদ ছাত্র বসে, ঠিক ওই রকম হাঁটু দুইটা গেড়ে নামাজের সুরতে আমার নবীজির হাঁটু মোবারকের সাথে লাগিয়ে এরপরে বললেন, হুজুর ঈমানটা কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিমটম আলামত গুলো কি? আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন করলেন বাজান? বলেন না বাবা, মাশাআল্লাহ। কয়টা? 5টা। প্রশ্ন উত্তর করে লেখাপড়া করলে লেখাপড়া ভালো হয়। বলেন না, যে স্কুল কলেজে প্রশ্ন উত্তর আকারে পড়া হয় এই স্কুল কলেজে লেখাপড়া ভালো হয়। ওই ছাত্র ভালো যে ছাত্র প্রশ্ন করতে পারে। বলেন না, ওই ছাত্র ভালো যে ছাত্র কি করতে পারে? যে প্রশ্ন করতে জানে না তাহলে বোঝা গেল কিছুই বুঝে নাই। যে পাঠ থেকে প্রশ্ন করতে পারছে, দেখেন জিবরিল আমিন কেমন, আরে কেমন কেমন, উনি এসে 5টা প্রশ্ন করছে। কয়টা? আর আমার নবী উত্তর দিলেন। তবে জিজ্ঞেস করছেন ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস। 5টা জিনিস। কয়টা? আবার অনেক জায়গা আছে সহি মুসলিমে আছে আগে ইসলাম কি, তারপর ঈমান, তারপর ইহসান। আবার অন্য রিওয়ায়াতে আছে ঈমান আগে, তারপর ইসলাম, তারপর ইহসান। এখন বলবো হুজুর আপনি তো এটা পড়ছেন, এটা পড়েন নাই। চিন্তা করে দেখেন, কারণ ইসলামের আগে তো ঈমান। আল্লাহু আকবার। ঈমান হলো আকীদা। হ্যাঁ বাবা, ঈমান কি? মাশাআল্লাহ। ঈমান কি? ইসলাম হলো ফিকহ মাযহাব, আর ইহসান হলো তাসাউফ। তাহলে দিনের তো 3টা পিলার আছে, আকীদাও আছে, মাযহাবও আছে, ফিকহ আছে, আর এখানে ইহসান মানে তাসাউফ, মারিফতও আছে, আর কিয়ামত আখিরাতও আছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। এবং জিবরিল আমিন দেখাই দিলেন যে ঈমান জানার আগে, ইসলাম জানার আগে, ইহসান জানার আগে, কিয়ামত কবে হবে এটা জানার আগে, কিয়ামতের আলামত জানার আগে আরো বেশি জানা দরকার যেটা, সেটার নাম হলো আদব। বলেন না আরো জোরে, কি কি? আরো জোরে। আদব গাছে ফলে না, আদব থেকে শিখতে হয়। আদবে আউলিয়া, বিআদবে দাউলিয়া। বলেন আদবে, বিআদবে। বহু দাউলিয়ার জন্ম হয়েছে, নবীর সাথে আদব দেখাতে পারে না, নিজের মায়ের সাথে আদব দেখায়, বাবার সাথে আদব দেখায়, ওস্তাদের সাথে আদব দেখায়। আমি তো মনে করি এদের অনেকে ওস্তাদের সাথেও বিয়াদবি করছে, মার সাথেও বিয়াদবি করে, বাবার সাথেও বিয়াদবি করে, তার ওস্তাদের সাথেও বিয়াদবি করে। এর ফলটা আমার নবীর সাথেও বিয়াদবি করে। কথা বলেন, নবীর সাথে বিয়াদবি করে এমন আছে না নাই? আছে না? মনে রাখতে হবে আখিরাতের বিষয়টি, এটি আমার ঈমানের একটি পার্ট। বলেন এটি ঈমানের একটি। আখিরাতের প্রতি বিশ্বাস করা ফরজ। বলেন বাবা, আখিরাতের প্রতি বিশ্বাস করা কি? মাশাআল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাস করা। কেউ যদি বলে হুজুর কবর টবর বাদ দেন, আখিরাত নাই, লোকটা বেঈমান হয়ে যাবে। কেউ যদি বলে কবর নাই, আখিরাত নাই, পুনরুত্থান নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কথা যদি বলে হুজুর দুনিয়া আসছি খাইতে দাতে, যেমন শেক্সপিয়ার বলেছেন নো চিন্তা ডু ফুর্তি, এনজয় করার। পৃথিবী কি এনজয় করার? এ বাবা, আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কি এনজয় করার জন্য?
আল্লাহ তো বলে দিয়েছেন আমাদেরকে কেন পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আমাকে যেন তারা চেনে। আমরা কে কে আল্লাহকে চিনি? চিনেন? কই চিনেন? কই আল্লাহরে কল করছেন একদিন? আল্লাহরে কল করবেন কেমনে? আল্লাহরে কল করবেন 5 বার 5 ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ বলেন। আনতা বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আপনি নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াই যাবেন, আনতা বুদাল্লাহা, আপনি এমন ভাবে ইবাদত করবেন কান্নাকা তারা, কেমন যেন আপনি আপনার রবকে যেন দেখছেন। আপনার মায়ার আল্লাহরে আপনি কেমন যেন দেখছেন, আল্লাহরে যেন আপনি দেখছেন। এই ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়বেন বাজান। আনতা বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা। যদি আপনি আল্লাহকে দেখতে না পারেন, এটা মনে করবেন আল্লাহ আপনাকে দেখছেন। আপনি আল্লাহর বাহিরে না, আল্লাহর থেকে আপনি বাহিরে না, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহর নজরের বাইরে না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ আপনাকে ক্যামেরা করে নিচ্ছেন। বলেন আল্লাহ আপনাকে কি করে নিচ্ছেন? এখানে যদি সিসি ক্যামেরা থাকে, আমরা সিসি ক্যামেরার আওতায় থাকবো না? আমার আল্লাহর সিসি ক্যামেরার আওতায় আমরা আছি। আল্লাহ বলেন বান্দা শোনো, কুল ইন তুকফু মা ফিস সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আলে ইমরানে আল্লাহ বলে দিলেন, বান্দারে তুমি যেটা ওপেন করো আর যেটা গোপন করো আমি আল্লাহ সব জানি। শুধু নবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে কোথায় কি হচ্ছে রে, আমি আল্লাহ সবই জানি। সূরাতুল বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই, আছে নাকি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার সামনে যা আছে, তোমার পিছনে যা আছে, ইয়ালামু, তিনি জানেন। কে? আরো জোরে, কে জানেন? আমার আল্লাহ সব জানেন। কেমন জানেন? জানেন আল্লাহ বলেন রাতের বেলায় যে তোমরা ঘুমাও, রাতের বেলা যে গাছ গাছালিগুলো আছে, গাছের যে ডালের মধ্যে পিঁপড়াগুলো আছে, লাল পিঁপড়া, কালো পিঁপড়া, কোন পিঁপড়াটা কোন ডাল থেকে কোন ডালে যায়, কোন পাতা থেকে কোন পাতায় যায়, আমার আল্লাহ সেটাও জানেন। আল্লাহু আকবার। আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? জোরে বলুন, ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে? কখনো আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। মনে রাখবেন, মনে রাখবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবগুলো পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাআলা সবগুলো দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। তাহলে আখিরাত, তাহলে কি আখিরাত? এটা কি সাধারণ বিষয়? আখিরাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। মনে রাখবেন আল্লাহ তাআলা এবং তার রাসূল আখিরাতের প্রতি ঈমান আনাকে এত গুরুত্ব দিয়েছেন। কোরআন এবং হাদিসে বিষয়টিকে আল্লাহর প্রতি বিশ্বাসের পর পরে আল্লাহ উল্লেখ করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কুতুব আসমানি কিতাব, ফেরেশতা, রাসূলের পরে আখিরাত। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত। কবর কি আখিরাত না আখিরাতের বাহিরে? বলেন কবর কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাল বিররা, আগের আয়াতে রয়েছে স্পষ্ট করে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে শুধু মুখ ঘোরানোর নামই কিন্তু বের নয়, কল্যাণ নয়। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা, তবে প্রকৃত নেক কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এর নামই হলো প্রকৃত সৎ কাজ। আল্লাহু আকবার।
এই পৃথিবীর মধ্যে যদি কেউ প্রকৃত সৎ কাজ দেখতে চায় রে বাবা, তাহলে সেটার নাম হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। বলেন না, আখিরাতের প্রতি। নাকি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাবো দাবো ফুর্তি করবো। কবি বলে দিয়েছেন, আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, ইয়াদ রাখতো বান্দা হয় তো মেহমান হি। ওরে বাবা, আরামাইশের জন্য দুনিয়া নয়, এই দুনিয়া 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 করে পাগল পাগল হয়ে যাও। দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়া হলো দানি থেকে, দানি মানে নিকৃষ্ট। দুনিয়া সবচেয়ে বড় খারাপ। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহকে পাওয়ার পথে যতগুলো বাধা, সবচেয়ে বড় বাধার নাম হলো শয়তান নামক ভাইরাস। দ্বিতীয় বাধার নাম হলো দুনিয়া, তৃতীয় বাধার নাম হলো সহায় সম্পদ। এমন সম্পদ, সম্পদ বেশি হলে মানুষ আল্লাহকে ভুলে যায়, শয়তান মানুষকে আল্লাহ থেকে ভুলাই দেয়। আর দুনিয়ার প্রেম, দুনিয়ার মায়া মোহ, দুনিয়ার কাম ক্রোধ সবগুলো আল্লাহকে ভুলাই দেয়। তবে বাবা, দুনিয়া বাদ দেওয়া যাবে না। আমার আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, পড়েন আমার সাথে, রব্বানা, পড়েন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়াতে হাসানা। আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। নাকি দুনিয়া শ্বশুর বাড়ি? অনেকে মনে করে দুনিয়া মনে হয় শ্বশুর বাড়ি। আরে আইশো আশরাত কে লিয়ে দুনিয়া নেই, ইয়াদ রাখতু বান্দা হয়। তুমি আল্লাহর বান্দা, বান্দার কাজ হলো বন্দেগি করা। বলেন না, বান্দার কাজ কি? আমল সে বানতি হয় জিন্দগি। আমল দ্বারা তোমার জিন্দগি গঠন করো, আমল দ্বারা আমাদের জিন্দগি গঠন করতে হবে। নাকি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব? না, দুনিয়াতে আমরা থাকবো, দুনিয়া লাগবে। নদীর উপরে নৌকা চলার জন্য যতটুকু পানি লাগে, কিন্তু যদি নৌকাটা বেশি নিচে চলে যায় ডুবে যাবে। কি বলেন? নৌকা বেশি নিচে চলে গেলে কি বলেন? ডুবে যাবে। যতটুকু দরকার পানির উপরে যে নৌকাটা, এটার নাম হলো দুনিয়া। দুনিয়া দুনিয়া, এর চেয়ে যদি বেশি ভিতরে ঢুকতে চাও ডুবে যাবে। দুনিয়ার মধ্যে যদি ডুবে যাও, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বরবাদ বরবাদ। কথা বলেন। কেউ কেউ দুনিয়ার চিত্রটা এভাবে ধরেছে। কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত। কেউ বা রাধে, কেউ বা বাটে, কেউ বা সাজে, কেউ বা আনে পানি। কেউ বা রাধে, কেউ বা বাটে, কেউ বা আনে পানি। কেউ বা সাজে নানা, আর কেউ বা সাজে নানি। ছোটকালে দুনিয়ার চিত্র হলো এমন। কবি সুন্দর করে বলে দিয়েছেন, ছোট্ট কালে আপনি যখন ছোট ছিলেন, তখন ইটের গুঁড়াগুলোকে আপনি হলুদ বানাতেন, আর ইটের গুঁড়াগুলোকে হলুদ বানায় দিতেন। কলা পাতা, এটা হলো আপনার প্লেট। কলা পাতার ডগা, এটা হলো আপনার চামচ। বালুগুলো হলো আপনার বিরিয়ানি। বলেন না, বালিগুলো কি? এরকম তো দুনিয়া সাজাইছে। কবি সুন্দর করে বলছেন, বাবা, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত। আগুনে তো নাই, তো পূর্বে কেমনে হাত? বলেন না, আগুন আছে নাকি? কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত। কেউ বা রাধে, কেউ বা বাটে, কেউ রান্না করে, কেউ বাটে, কেউ বা আনে পানি, কেউ যায় পানি আনতে, আর কেউ বা বলে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, আর কেউ বা সাজে নানি। ছোট ছোট এরকম কাপড় দিয়ে নানা নানির পুতুল বানাই দিই, বলে এটা নানা, এটা নানি, এগুলো পুতুল বানাই। অনেকে মনে করছেন দুনিয়াটা নো চিন্তা ডু ফুর্তি। না রে বাবা, দুনিয়া 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 নো চিন্তা ডু ফুর্তি নয়। দুনিয়াতে যেমন আমল করবেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল ফলাবেন দুনিয়ায়। দুনিয়ায় যার যেমন আমল হবে, আখিরাতে তার তেমন ফসলটা পাবেন। আল্লাহু আকবার। আরে বাবা, রাসূল বলে দিয়েছেন, তামুতুন কামা তাহিয়ুর। তোমার মৃত্যু হবে তেমন, তোমার দুনিয়াটা ছিল যেমন। তোমার পুনরুত্থান হবে তেমন, তোমার কবর হবে তেমন, তোমার হাসর হবে তেমন। তোমার মৃত্যু ছিল যেমন, সারা জীবন আপনি আকাম করলেন, কুকাম করলেন, চাঁদাবাজি করেন, আপনি টেন্ডারবাজি করলেন, মানুষের প্রতি জুলুম করলেন, মানুষের অর্থ করে আপনি অন্যায়ভাবে নিয়ে নিলেন, জুলুম নির্যাতন নিপীড়ন করলেন, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করলেন। আর মরণের সময় মনে করেন কাউসে পাক আব্দুল কাদের জিলানীর জিয়ারত করে মরবেন। কোনোদিনও হবে না। দুনিয়া ছিল যেমন, দুনিয়ায় জুলুম 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 জুলুম, মরার সময় জুলুম হয়ে মরবে। বলেন বলেন। চাঁদাবাজি করেছেন, দুনিয়ায় চাঁদাবাজি করেছেন। চাঁদাবাজি করার কারণে বাবা চাঁদা নিয়ে মরতে হবে, মানুষের মায়ের খেয়ে মরতে হবে।
ওই দিন বাইতুল মুকাররমে দেখলাম, আরে এক লোক চান্দা চাইতে আইছে। ওরে বাবা রে বাবা, আমার জীবনে এরকম মায়ের দেখি নাই। দেখলাম যে আচ্ছা করে ধরে ছেঁচা দিল, মনে হয় 40 মিনিট ধরে খালি পিটাইতে আছে, চান্দা নেওয়ার সব মেটাই দিছে। আছেন না এরকম? কি আছে না এরকম জুলুমবাজ চান্দাবাজ? এই জুলুমবাজ চান্দাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান। কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা চাই কি চাই না? আলেম ওলামার বাংলাদেশ চাই কি চাই না? কোরআন এবং সুন্নাহ যদি রাষ্ট্রে যায়, আমার বিশ্বাস মদের বোতল বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, অন্যায় অপরাধ বন্ধ হয়ে যাবে। আমরা চাই কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। তবে হ্যাঁ, হক্কানি অলি আউলিয়া পীর বুজুর্গ তাদের মাধ্যমে হয়ে কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? দিন কায়েম করো, তবে দিনের মধ্যে বিচ্ছিন্নতা করো না। দিন কিন্তু আকীদা বাদ দিয়ে নয়, দিন কিন্তু তাসাউফ বাদ দিয়ে নয়, দিন কিন্তু ফিকহ মাযহাব বাদ দিয়ে নয়। যারা আকীদা বাদ দিতে চান, ফিকহ বাদ দিতে চান, মাযহাব বাদ দিতে চান, ওলিয়া আউলিয়াদেরকে বাদ দিতে চান, ওটা আপনাদের দিন না, ওটা তাহলে অন্য জায়গা থেকে আমদানি করা দিন। যদি প্রকৃত মদিনা শরীফের দিন, আমার রাসূলের দিন কায়েম করতে চান, আল্লাহর দিন কায়েম করতে চান, আল্লাহর দিনের মধ্যে 3টা জিনিস লাগবে: আকীদা, ঈমান, ইসলাম, মাযহাব, ফিকহ আর ইহসান, তাসাউফ। এই 3টা যে দিনের মধ্যে থাকবে, ওই দিন কায়েম হবে ইনশাআল্লাহ। এরকম দিন কায়েম হোক, আমরা তা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহর আলোক, কোরআন সুন্নাহ যেখানে, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। হাদিসের মধ্যে লেখা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান। যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, যদি বলতে না পারে আউলিয়াসমুদ, অথবা সে চুপ থাকে। পারলে ভালো কথা বলবেন, না পারলে চুপ থাকবেন। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে তো মুক্তি পায়। আমরা জবানটাকে কন্ট্রোল করব। আমার নূর নবী বলে দিয়েছেন, আলোকিত নবী বলে দিয়েছেন, মাইয়াত মাল্লি মা বাইনা লিহিয়াইহি, যে ব্যক্তি আমার কাছে দুটো জিনিস জামিন দিবে রে, 2টা জিনিস যে আমার কাছে জামানত রাখবে রে, জামিন দিবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদাতা হব। কয়টা জিনিস বাজান? মাশাআল্লাহ, বুঝতেছেন তো কথা? কয়টা? এক, রাসূল বলছেন 2 চোয়ালের মাঝখানে জবান। এই জবানের কারণে তো কত মানুষ ধ্বংস হয়ে গেল রে বাবা। জবানটা ঠিক করেন। আর 2 পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থানটা যদি কারো ঠিক থাকে, আর জবানটা যদি কারো কন্ট্রোল করতে পারেন, 2টা জিনিস ঠিক, নবী বলছেন আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হব। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআন মাজিদে প্রায় বিভিন্ন সূরায় 21টি স্থানে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের পরে আখিরাতের বিশ্বাসের কথা বলা হয়েছে। কিসের? কবর, আখিরাতের বিশ্বাসের কথা। কয় জায়গায়? মাশাআল্লাহ, কয় জায়গায়? যেখানে আল্লাহর বিশ্বাসের পরে আল্লাহ তাআলা আখিরাতের বিশ্বাসের কথা বলেছেন। আল্লাহু আকবার। কারণ মক্কার মুশরিকরা শিরক করা থেকে আল্লাহ তাআলার অস্তিত্বেও যদি বিশ্বাস করত, কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস করত না। ওরা বলতো আখিরাত বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারাও কি বলেন আখিরাত বলতে কিছু নাই? কি বলেন? আখিরাত বলতে কিছু আছে না নাই? আমরা কি আখিরাত বিশ্বাস করি? মাশাআল্লাহ, আখিরাত বিশ্বাস করি। অবশ্যই আমরা আখিরাতকে বিশ্বাস করতে চাই। অবশ্যই আমরা আখিরাতের বিশ্বাস আমাদের আছে না? কি বলেন আছে? সবাই বলেন আরো জোরে। আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস, এটি সবচেয়ে বড় বিশ্বাস আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। রসুল বলে দিয়েছেন আখিরাতের যতগুলো স্টেশন আছে, প্রথম স্টেশনটার নাম কবর। বলেন, আকারও নাই, একারও নাই, ঋষিকারও নাই, দীর্ঘিকারও নাই, রুসুকারও নাই, দুর্গকারও নাই, কুবুরও না, কাবারও না, কাবিরও না, কবর। আকার একার উকার কিছুই নাই। ক ব র শব্দটা একেবারে সহজ। বলেন, বাংলা ভাষার কথা বলছি, ক ব র। যত কবর লিখতে সিম্পল, কিন্তু কবর বড় কঠিন। বলেন, কবর বড়। আরো যারা বলুন, জামে তিরমিজি 2308 নম্বর হাদিস,
হাদিসের মধ্যে রাসূল বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। ওরে বাবা, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। আখিরাতে যতগুলো স্টেশন আছে রে বাবা, আখিরাতে যতগুলো স্টেশন আছে, সবচেয়ে বড় স্টেশনটার নাম হলো, প্রথম স্টেশনটার নাম হলো কবর। বলেন প্রথমটার নাম কি? ফাইন্না জামিন হো, যদি প্রথম স্টেশনে মাপ পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, প্রথমটা যদি পার হয়ে যায় পরের স্টেশনগুলো চেক আপ গুলো সহজ হয়ে যায়। আর ওয়াইল্লাম ইউনজিক, আর যদি প্রথম স্টেশনটা যদি না হয় রে বাবা, ওমাল্লাম ইউনজি মিনহু ওয়ালাম ওয়াইল্লাম ইয়ানজি মিনহু, আর যদি প্রথম স্টেশন না হয় ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তাহলে পরের স্টেশনগুলো বড় কঠিন বড় কঠিন বড় কঠিন হয়ে যায়। প্রথম স্টেশন যদি বাবা ঠিক থাকে পরের স্টেশনগুলো সহজ হয়। প্রথমে যদি ধরা খায় যান তাহলে তো শেষ। বলেন প্রথমে ধরা খাইলে কি? আরো জোরে বলেন। কবরের প্রশ্ন হবে তিনটা। কয়টা? আরো জোরে, সবার মুখে। কবরের প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন মান রাব্বুক, তোমার রব কে? রব আল্লাহর সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহকে। এমসিকিউ প্রশ্ন আল্লাহ দিবেন। প্রথম প্রশ্নটা হলো তোমার রব কে, মান রাব্বুকা, তোমার রব কে। শর্ট কোশ্চেন, প্রশ্নপত্র আউট। তারপরে দেখবেন অনেকে 3300 পাইবে না, ফেল করবে। বলেন আরো জোরে বলেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি কাফের বেদিন বেঈমানদেরকেও যদি জিজ্ঞেস করেন, তারপরও তারা বলবে, মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করেন বলো তো আসমান জমিন কি সৃষ্টি করেছে, কে বানিয়েছেন, তখন তারাও বলবে আল্লাহ। বলেন কে? আরো জোরে বলেন কে? তারপরও তারা হঠকারিতা বশত আল্লাহকে তারা অস্বীকার করে বসে। বাবারে, কবরের প্রশ্ন হবে তিনটা। প্রথম প্রশ্ন হলো মান রাব্বুক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওমান নাবিয়ুক, আমার নবীরে নিয়ে প্রশ্ন করবে। কাকে নিয়ে? নবী। এখন তো নবী ভালো লাগে না, নবী ভালো লাগে না, নবীর কথা সহ্য হয় না, নবীর স্লোগান ভালো লাগে না, নিজের দলের স্লোগান ভালো লাগে। অমুক পীর সাহেব হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাবা অমুক নেতা জিন্দাবাদ। আরে আমার রাসূল নবী যে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সাইয়্যিদ, দুনিয়ার নেতা নবী। আরে আমার নবীর স্লোগান ভালো লাগে না, অমুক পীর সাহেব হুজুর জিন্দাবাদ, অমুক দলের নেতা জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ। আরে বাবা, আমার রাসূলের ব্যাপারে একবার স্লোগান দাও, নারায়ে রিসালাত। এটা ভালো লাগে না, এটা শিরক, এটা বেদাত। এখানে শিরকের গন্ধ পায়, কারণ ইমানের জন্ডিসে পাইছে। ওদের ইমানের জন্ডিস হয়েছে, জন্ডিস। বগলে যদি পটলায়, যদি বগলের মধ্যে সুটকি থাকে, এখানে যত আতর লাগান, গ্রানটা কিসের আসবে? বলেন না। সকালে যদি কেউ পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ঢেকুর দেওয়ার সময় কি বেরোবে? ওদের ভিতরে তো নবীর দুশ্মনী। এই জন্য নবীর স্লোগান ওদের ভালো লাগে না। বলেন না। অনেকে নবীর স্লোগান ভালো লাগে না, ওদের ভিতরে দুশ্মনী দুশ্মনী ভাব। কেন? নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত স্লোগানটা দিলে হয় কি? কেন আমাদের বলতে হয় এগুলো? নবীকে চিনে না তারা? কথা বলেন। আমার তো মনে হয় নিজের মা বাবা স্ত্রী ছেলে মেয়ে যা চিনে তার চেয়ে বেশি নবীরে চিনে, কিন্তু খালি বলে না। বলেন। আমরা যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করি, বলে না এইভাবে জায়েজ নাই। তো কোন ভাবে জায়েজ? যেইভাবে জায়েজ ওইভাবে তোমরা পালন করে দেখাও না যে আমরা এইভাবে করি, আপনারা আসেন এইভাবে করেন। করবেও না, করতেও দিবে না, খাবেও না, খাইতেও দিবে না, নিজেরাও খাবে না, আরেকজনকেও কি করবে না, খাইতে দিবে না। কথা বলে। হ্যাঁ, ও কয় খাইতে ঠিক আছে। দেখেন বিরিয়ানির কথা শুনলে আবার ফাল মারে আসে। ওয়াজ শোনার সময় দূরে দূরে থাকে, ওয়াজ শোনার সময় কি দূরে দূরে থাকে। যখন বিরিয়ানির পটলা দেয় তখন কুচু কুচু করে এসে সাইডে বসে, বিরিয়ানির পটলা শেষ দৌড় মারে। তাহলে বোঝা গেল আমাদেরকে বিরিয়ানি খোর বলে, জিলাপি খোর। দেখলাম যে লোভ ওদের বেশি, জিলাপির লোভ বেশি। আরে সুন্নিরা খালি জিলাপি খায় না, এরা বিরিয়ানি খায়। আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ তো খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে মাঝে মধ্যে তো মধ্যে মিলাদের কথা শুনলেই কই জিলাপি খোর, বিরিয়ানি খোর। আল্লাহ তো আমাদের খাওয়াইছে। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে, সবার মুখে বলে না এটা করা যাবে না। তুমি একটা পথ দেখাও, তুমি কোন পদ্ধতিতে করো? কই দেখলাম না তো যে আমরা এই পদ্ধতিতে করি। আপনাদের মুরব্বীরা যে পদ্ধতিতে করেছে ওই পদ্ধতিটা একটু করাই দেখান। কই তাও তো দেখালেন না।
বলেন না, দেখাইছে না? সেটা দেখায় না। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন নবী নবী কি নবীর সুন্নাত যদি কেউ লালন না করে, পালন না করে, বলবে সিনা নবীরে মান হাজার রজুল, উনি কে? কে যে উনি? হা হা লা আদরি, জানি না। আর যারা আশিক রাসূল, যারা শরিয়ত তরিকত সুন্দর করে মান্য করেছে, নবীর সুন্নাহকে জিন্দা করেছে, নবীর সুন্নাতকে লালন করলো, পালন করলো রে বাজান, নবীর সুন্নাহ মোতাবেক জীবন গঠন করলো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহু আকবার। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমরা নবীর সুন্নাহকে পালন করব, মুনকারাত মুক্ত, যেখানে কোনো বিদআত নাই, যেখানে নারী পুরুষের বাদ বিচরণ নাই, ঢোল নাই, তবলা নাই, অন্যায় নাই, অপসংস্কৃতি নাই, মুনকারাত মুক্ত মিলাদুন নবী আমরা করতে চাই। এই রকম মিলাদ আমাদের দরকার আছে না নাই? আমরা কি নবীর জন্য চেয়ার রেখে দিয়েছি? নারী পুরুষ একসাথে আছে? আমাদের প্যান্ডেলে কি কোনো ঢোল আছে? না না বাবা, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না করে নবীর জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করি। আমাকে টপিক যা হয়েছে আখিরাত নিয়ে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এগুলো নিয়ে আমি আলোচনা করছি কোরআন মাজিদ থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে, মাঝে মধ্যে কিছু কথা নিজের থেকেও বলে বেড়াচ্ছি বোঝানোর জন্য। বাবা, এই আলোচনাগুলো কি খারাপ? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে কবরের প্রথম প্রশ্ন রব, দ্বিতীয় প্রশ্ন নবী, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কি? আর আমার নবী জানাত নবী না রে, জানাত নবী না, যে নবীকে মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন। উম্মে হানির ঘর থেকে নবীকে সিনাটা চাক করায়া মেরাজ রজনীতে জান্নাতি গাড়ি আল্লাহ পাঠায় দিলেন দোস্তের জন্য, বন্ধুর জন্য। বোরাকটা পাঠাই দিয়া নবীজি বোরাকে আরোহণ করে চলে গেলেন ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম। আহা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, আরো জোরে, ভালো লাগার, ভালোবাসার। আহা মদিনা যে প্রেমের মদিনা, মদিনা যে প্রেমের মদিনা। আল্লাহু আকবার। কি বলেন? মদিনা কি? এটা প্রেমের মদিনা, মদিনা আশিকদের ঠিকানা। আল্লাহু আকবার। আশিক ছাড়া কেউ তো বুঝে না। এই আশিক ছাড়া বুঝবে? মদিনা কামলিওয়ালার আশিক ছাড়া কেউ বুঝবে? আহা, নবীকে যে চিনেছে সেই তো বুঝেছে, নবীকে যে পিয়েছে, নবীর যে জিয়ারত পেয়েছে, নবীর সুন্নত পালনের মধ্যে যে মজা যে পিয়েছে, সে কি নবী ছাড়া বুঝবে? নবী নবী বলে, আল্লাহু আকবার, আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো? সেই নবীকে আমি পেতে চাই কি চাই না? কি স্বপ্ন যোগে কারা নবীকে দেখতে চাই? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কি আমরা নবীজিকে দিদার পেতে চাই? কি নবীর দিদার পেতে চাই? হ্যাঁ, নবীর দিদার আমরা পাবো, পাবো না? কি বলেন, পাবো না? নবীকে আমরা দেখতে চাই। 3 নম্বর কোশ্চেনটা করবে, ওমা দীনুকা, তোমার দিন কি? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? দিন আল ইসলাম। বলেন দিন আল। কবরেও দিন, বলেন কবরেও দিন সম্পর্কে জিজ্ঞেস করবেন। দিন 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 কায়েম করছেন কিনা, দিনের পথে চলছেন কিনা, রবকে চিনেন কিনা, নবীকে চিনেন কিনা। এই 3টা কমন প্রশ্ন। বাবা, প্রশ্নগুলোর উত্তর কি জানা আছে? আছে। তারপরে কবরে ভুলে যাবেন, যেন ভুলে না যান। দুনিয়াতে প্র্যাকটিস করেন, দুনিয়াতে প্র্যাকটিস হবে। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা, নবীর সুন্নাত পালন করা, অন্যের হক নষ্ট না করা, আখিরাতকে বিশ্বাস করা, কবরকে বিশ্বাস করা, হাসর নসর পুলসিরাত এগুলোকে বিশ্বাস করা। এ বাবা, এগুলো যদি করতে পারেন, হালাল খাবার খাওয়া, হারাম বর্জন করা, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা, জুলুম, মানুষের মধ্যে অন্যায় করা, এগুলো যদি আপনি বন্ধ করতে পারেন, মিথ্যা বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে, শিকায়ত বন্ধ করতে হবে, তাহলে আপনি কবর আপনার জন্য সহজ হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা। আল্লাহ, তুমি আমাদের হিসাবকে সহজ করো। ওরে ভাই, আল্লাহ যদি হিসাব সহজ করে, গেটে আসবেন, হ্যাঁ যাও যাও যাও। সুবহানাল্লাহ।
আর যদি আল্লাহ ধরেন মান্নুকেশা ফাকাদ হালাকা, আল্লাহ নবী বলেছেন যাকে আল্লাহ ধরবেন পালাবার কোনো পথ একটা হিসাব আর একটা নিকাশ। ওরে বাপরে বাপ, নিকাশ যদি হয় কঠিন। কবর বড় অন্ধকার, বলেন কবর কি? আরো জোরে, কবর হবে অন্ধকার। তবে আল্লাহ তাআলা যদি কারো প্রতি তার নেক আমল বা অন্য কোনো কারণে দয়া করেন, তবে তার কবরটা হবে আলোয় আলোকময়। এটি আলমে বরজখের বিষয়, গায়েবী বিষয়। বলেন কিসের বিষয়? সহি হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন একটি হাদিস। এ বাবা, এই হাদিসটি রয়েছে সহি মুসলিমের 956 নম্বর হাদিস। সহি মুসলিম 956। কত নম্বর? এক কৃষ্ণাঙ্গ মহিলা, কালো মহিলা। মহিলাটা কেমন আছে না এরকম? কালোই তো ভালো, বলেন না কালোই কি? কাবা শরীফের গিলাফ, মাশাআল্লাহ, কাবা শরীফের গিলাফ কালো। কোরআন মাজিদের অক্ষরগুলো কালো আর সাদার মধ্যে পার্থক্য নাই। কে সাদা আর কে কালো, বাবা কে আরবি আর কে আজামি, এগুলোর মধ্যে পার্থক্য নাই। লা ফাখরা আলাল আরবি ওয়াল আজাম ওয়ালাল আবিয়াদ আলাল আসওয়াদ। বরং পার্থক্য হলো কে কত বড় মুত্তাকি, যিনি বড় তাকওয়াবান মুত্তাকি, এই লোকটাই আমার আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো সেই ব্যক্তি যিনি যত বড় মুত্তাকি। একজন কালো কৃষ্ণ মহিলা মসজিদে নববীতে ঝাড়ু দিত। কোন নববী বলেন? মসজিদে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত, অন্য বর্ষে 50,000 রাকাতের সওয়াব। আমার নবী সেখানে শোয়া না? এই মসজিদে নববীতে পাশে নবী শোয়া না? হুজরা মোবারকায়, রওজা মোবারকায় নবী কি মরে পচে গলে শেষ? মাশাআল্লাহ, নবী কি মরে পচে গলে শেষ? সেই নবীরে সালাম দিলে নবী শুনে না? আমার নবী কি মরে পচে শেষ? না না, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় নবীরা জিন্দা। মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আহা, কি সুন্দর করে রাসূল বলেন, সুনান আবি দাউদের হাদিস। এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর উম্মত নাই, মা মিন মুসলিমিন মা মিন মুমিনিন, এমন কোন মুমিন নাই, এমন কোন মুসলমান নাই, দূর দেশ থেকে আমি রাসূলুল্লাহর সালাম দিবে, আমি নবী নিজ কানে তা শুনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন এই বয়সে দেখছেন তাকবীর দিতে পারে, আর যুবকরা ঘুমায়। আরে যুবক, তোর শক্তি কি হয়ে গেল? যুবক দেখো, 70 বছর একজন মুরব্বী মানুষ যদি এইরকম তাকবীর দিতে পারে, যুবক তুমি কেন? তোমার রক্ত তো টকবক, তোমার তাকবীর হবে আরো বেশি উঁচু। কথা বলুন, আরো জোরে বলুন। সিমান হাকিকিয়ান। একটি বর্ণনা আসে নবীজি শুনবেন, উম্মতের সালাম নবীজি শুনেন। আবার একটি বর্ণনা আসে ইবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম, আমার সালামটা আমি রাসূলুল্লাহর কাছে সাইয়াহিন নামক একদল ফেরেশতা আছে, আমার কাছে পৌঁছায় দেয়। যেভাবে হোক না কেন নবীর কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। আপনি আমি সালাম দিলাম, আমার নবীজি সালাম নবীর কাছে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, আমি নবী তোমাদের আমলগুলো আমার রোজায় বসে বসে দেখতে পারি, আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। তোমাদের আমলের ফিরিস্তি আমার কাছে পৌঁছানো হয় রে। আমি তোমাদের আমলগুলো দেখি, তোমাদের ভালো আমল যখন দেখি হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করি। আর যখন খারাপ আমল দেখি ইস্তাগফারতুল্লাহ লাকুম, তোমাদের হয়ে আমি আল্লাহর কাছে মাপ চাই। কেমন নবী? গুনাহ করব আমরা, পাপ করব আমরা, আমরা পাপ করার কারণে নবীজি আমাদের পাপের জন্য আল্লাহর কাছে মাপ চাইবে। এমন দয়ার নবী, এমন মায়ার নবী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আহা, নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না, উম্মত কেমনে সহ্য করবে? সেই নবী উম্মতের মায়ায় জমিনে রয়ে গেলেন, উপরে উঠলেন না, যাতে করে উম্মত একটু টাকা পয়সা খরচ করে রাসূলের রওজায় গিয়ে নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে যদি মাপ চায়, সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওই আয়াতটি, কোরআন মাজিদের আয়াতটি লেখা নবীজির রওজা শরীফের পর, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা।
আল্লাহু আকবার। কেমন নবী? কোন উম্মত যদি জুলুম করে, পাপের কাজ করে, অন্যায় করে, আমি রাসূলুল্লাহর কাছে আসে, আমি রাসূলুল্লাহকে উসিলা দিয়ে আল্লাহর কাছে যদি মাপ চাই, সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না ইমরাতান সাউদা কানাত তাকুমুল মসজিদ, মসজিদে নববী ঝাড়ু দিত। সুবহানাল্লাহ বলেন। তাকুমুল মসজিদা, নবীর মসজিদে নববী ঝাড়ু দিত। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে মসজিদ ঝাড়ু দেওয়াকে খারাপ কাজ মনে করি। এ বাবা, মসজিদের যারা খেদমত করে এটা কি খারাপ কাজ? খারাপ? খারাপ না। আর সাবধান, অন্য বর্ণনা আসছে এটা ছিল একজন যুবক। ফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলা আনহা। রাসূলুল্লাহ তাকে না পেয়ে 3 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত রাসূল তাকে দেখে না। এই মহিলাটা গেল কোথায়? এটি মুসলিমের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা এবং সহিহ বুখারীর বর্ণনা আসছে আবার একটা বালকের কথা। কিসের কথা? বালক। আর অন্য জায়গা আছে মহিলার কথা। আল্লাহু আকবার বলেন। ইমরাআতান সাউদা, ইমরাআতান, ইমরা মানে স্ত্রী, মহিলা, সাউদা মানে কালো, কালো মহিলার কথা। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলল, হুজুর মহিলা তো মারা গেছে। মহিলা কি হয়েছে? নবীজি বলেন, তোমরা আমাকে কেন জানালে না যে মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত, খেদমত করত? তোমরা কেন আমাকে জানালে না? বলে, হুজুর, আবুরা বলছেন, মনে হয় লোকেরা এই মহিলার বিষয়টিকে ছোট মনে করেছিল। হুজুর, একটা মেয়ে মানুষ মারা গেছে, আপনাকে জানাবো, আপনি কষ্ট করে পথ পাড়ি দিয়ে আপনি রাসূলুল্লাহকে আমরা কষ্ট দিব, এটা সহ্য করতে পারবো না হুজুর, আমরা আপনাকে জানাই নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে তার কবরটা দেখায় দাও। আহা, কত মায়া নবীর, তোমরা আমার একটু কবরটা দেখায় দাও। সুবহানাল্লাহ। তিনি তার কবরের উপর গিয়ে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দুল্লুনি আলা কবরি অথবা কবরিহা, দুইটা রাওয়াত আছে, ওই মহিলার কবর অথবা যুবকের কবরটা তোমরা আমাকে দেখায় দাও। ফাদাল্লু, আল্লাহ নবীকে কবর দেখায় দিল। কবর 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 দেখায় দিল। নবীজি কবর গেলেন। ফাসাল্লা আলাইহা, মহিলার কবরের উপর সামনে দাঁড়ায়া নবীজি তার জন্য দোয়া করলেন, জানাজা দোয়া পড়লেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়া পড়লেন। সুম্মা ক্বালা ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমা আলা আহলিহা ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম। সহিহ মুসলিমের হাদিস 956 নম্বর। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা শোনো, আমি যখন কবরস্থানে আসলাম, আমি দেখলাম কবরগুলো, অনেক কবরগুলোর মধ্যে এটা জুলুমাত, অন্ধকারে ভরপুর ছিল। আমি দেখলাম আল্লাহ তাআলা, আমি নবীজির উসিলায়, আমি রাসূলুল্লাহর দোয়ার উসিলায় কবরের সামনে দাঁড়ায়া যে দোয়া করেছি, গোরস্থানে দাঁড়ায়া যে দোয়া করেছি, আমি রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সব কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে কবরগুলোকে নূরুন আলা নূর করে দিয়েছেন। আরো জোরে, সবার মুখে আরো জোরে বলেন, নবীর দোয়ায় রে বাবা কবরের নূর আসে রে, কবর আলোকিত হয়। তাহলে বোঝা গেল কবর জুলুমাত আছে, কবরের মধ্যে অন্ধকার হয়। জানি না রে বাবা কার কবরটা আলোময় হবে আর কার কবরটা অন্ধকার হবে, একমাত্র আমল বলে দিবে। যার যত নেক আমল হবে, যার আকীদাটা ভালো হবে, তার কবরও ভালো হবে। কবরের মধ্যে চাপ আছে, চাপ দুই দিক থেকে কবরের চাপ দিবে। মৃত ব্যক্তিকে কবর রাখার পর কবর ছোট বড়, ভালো মন্দ সকলে একটু চাপ দিবে, ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক, চাপ কিন্তু দিবে, যে চাপ থেকে কেউ বাদ থাকবে না। সুনানুন নাসাইর হাদিস 2055 নম্বর। কত নম্বর? সুনানে নাসাই 2055। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। আমার রাসূল বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আমার একজন সাহাবী রে, যার নাম হচ্ছে সাদ বিন মুয়াজ, যার মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। কার মৃত্যুতে? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা, যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বলেন। তাহাররাকা লাহুল আরশ, যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, তার নাম হলো হযরত সাদ বিন মুয়াজ। কি নাম?
ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে গেল। আসমানের দরজা আছে, যা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে গেল রে। ওয়া শাহিদাহু ৭০ আলফা মিনাল মালাইকা, হযরত সাদ বিন মুআযের জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হলো। কয় হাজার বাবা? কার জানাজা? সাদ বিন মুআয। বলেন রাদিয়াল্লাহু আনহু। কে রাদিয়াল্লাহু বলতে হবে না? সাহাবী। বলেন তিনি কি? আরে কেমন সাহাবী? জেনে তো না সাহাবী নাকি? যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। নবীজি বলেন লাকাদ দাম্মা দাম্মাতান সুম্মা ফুররিজা আনহু। নবীজি বলেন এই সাহাবী সাদ বিন মুআযের জন্য তার কবরের মধ্যে চাপ দেওয়া শুরু করলো। আমি রাসূলুল্লাহ তার কবরের পাশে যাইয়া জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, বিভিন্ন জায়গায় চাপ দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। এমন একজন সাহাবী যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় অংশগ্রহণ করেছিল, সেই সাহাবীর কবরেও কিন্তু চাপ ছিল রে বাবা। আপনি আমি আর কে? আপনার আমার কবরে যে কেমন চাপ হবে এটা তো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর নিজেরা চিন্তা করেন বাবা। হযরত ইবনে ওমর বলছেন আল্লাহ নবী বলেছেন কবরে একটি চাপ রয়েছে, যদি তা থেকে কেউ মুক্তি পেতে পারত তাহলে সাদ বিন মুআয মুক্তি পেত। এটা মুসনাদে আহমদের ২৪,২৮৩ নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। লাউ কানা আহাদুন নাজিয়ান, ওরে কেউ যদি মুক্তি পেত, বলেন কেউ যদি, লাউ কানা আহাদুন নাজিয়ান মিনহা নাজা সাদ বিন মুআয। শুনে নাও তোমরা, আল্লাহ নবী বলে দিয়েছেন কবর আযাব থেকে, কবরের চাপ থেকে কেউ যদি মুক্তি পেত রে, তাহলে একজন সাহাবী পেত, হযরত সাদ বিন মুআয। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। কবরের মধ্যে মুনকার নকির আসবে, সওয়াল জওয়াল হবে রে বাবা। মুনকার নকির আসবে, মুনকার নাকির অপরিচিত দুজন ফেরেশতা। আল্লাহু আকবার। এ বাবা সহিহ বুখারীর ১৩৩৮ নম্বর হাদিস। কত নম্বর? রাসূলুল্লাহ বলে দিয়েছেন আল আবদু ইজা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ওয়া জাবা সাবু হাত্তা ইন্নাহু লা ইয়াসমু কারানি আলাইহিম। মানুষগুলো যখন কবরে রেখে যাবে যতক্ষণ পর্যন্ত রে বাবা পায়ের আওয়াজ শোনা যাবে, স্যান্ডেলের আওয়াজ, জুতার আওয়াজ শোনা যাবে। ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম আতাহু মালাকানে ফাকাদাহু। দুজন ফেরেশতা আসবে, তাকে বসাবেন ফায়াকুলান লাহু। তাকে বসানোর পরে প্রশ্ন করবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন। ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। ফায়ুকালু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, উনজুর ইলা মাকাদিকা মিনাল নার আবদালাকাল্লাহু বিমাকাদা মিনাল জান্নাহ। তুমি যে উত্তর দিয়েছো ইনি আল্লাহর বান্দা এবং রাসূল, দেখো এটার নাম জাহান্নাম, এটা তোমার জন্য বরাদ্দ ছিল। এই যে উত্তর দিলা, উত্তর দেওয়ার বদলতে জাহান্নামের পরিবর্তে আল্লাহ তোমারে জান্নাত দিচ্ছেন। হ্যাঁ কইছে ওহরে আল্লাহ, এই জাহান্নাম, যে জাহান্নামের আগুন ১০০০ বছর জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন একেবারে এটা সাদা হলো, জাহান্নামের আগুন আবার ১০০০ বছর জ্বালানো হলো, এটা লাল হলো, আবার জাহান্নামের আগুন ১০০০ বছর পর্যন্ত জ্বালানো হলো, জাহান্নামের আগুন সুম্মা সুওয়াদ্দাত, এরপরে কুচকুচে কালো হলো। এইরকম জাহান্নামে আমি চলতাম। আহা, আমি কত বড় ভাগ্যবান। আমি রাসূলুল্লাহর ব্যাপারে সাক্ষী দিয়েছি ইন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কি বলেন? নবীকে চেনা দরকার আছে আছে। হ্যাঁ, ওয়া আম্মাল কাফির বিল মুনাফিক, কাফের আর মুনাফিক মার্কা যারা মুনাফিক তারা বলবে হা হা লাদ্রি, জানি না, চিনি না, রবকেও জানি না, কাউকে চিনি না, একটার কথা বলতে পারবে না, কিছু চিনবে না, কিছুই বলেন না, কিছু চিনবে। কবরে আযাব আছে না নাই? বলেন। অনেকে কয় হুজুররা এগুলো বানায়, কয় কবরে কোনো আযাব টাযাব নাই। নাউজুবিল্লাহ বলেন। এ বাবা, কবরের আযাব আছে। আল্লাহ বলেন সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাউনা ইলা আযাবিন আযীম সুম্মা ইয়ারিদ সুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম
সূরা তাওবার 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন সানুআযিবুহুম মাররাতাইন, আল্লাহ বলেন আমি তাদেরকে দুইবার শাস্তি দেব। কয়বার? সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপর তাদেরকে কঠিন আযাবের দিকে প্রত্যাবর্তন করানো হবে। তার মানে কবরে আযাব আছে না নাই? আরো জোরে বলেন, কবরে আযাব আছে না নাই? অবশ্যই কবরে আযাব আছে। কবরে আযাব থেকে আমাদের বাঁচতে যদি হয় তাহলে কি আমল করতে হবে? আমরা কি কবরে আযাব থেকে বাঁচতে চাই? বলেন, আরো জোরে বলেন, আমরা কি কবরে আযাব থেকে বাঁচতে চাই? কবরে আযাব থেকে বাঁচতে চাইলে 1 নম্বর যেটা লাগবে সেটা হলো বাবা, 1 নম্বর হলো প্রস্রাব থেকে বাঁচতে হবে। কি থেকে? জোরে বলেন, পেশাবের সিটা থেকে বাঁচতে হবে। 1 নম্বর পেশাবের সিটা থেকে। আমাদের দেশে দেখেন, আমরা তো পেশাব করতে বসি, অনেকে পেশাব করতে বসি ঢিলা কুলুপো নেয় না, টিস্যুও পেপার নেয় না। অনেক যুবকরা আছে বসেও পেশাব করে না, দাঁড়াইয়া ছাড়া দেয় মেশিন, আছে না? তো ওর পেশাব থেকে বাঁচতে পারলো? 2 নামিমা, চগলখড়ি করা যাবে না। সমাজ এখন চগলখড়ির অভাব নাই। এর কথা এর কাছে, এর কথা এর কাছে, এর কথা এর কাছে, কথা চালায়। বলেন কথা চালায় কিনা? সহিহ বুখারীতে হাদিস আসছে, প্রথম খণ্ড 53 পৃষ্ঠার মধ্যে, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আসছে। আল্লাহ নবী তিনি একবার 2টো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। 2টো কবরে রাসূলুল্লাহ মানে 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব। কি কারণে আযাব হচ্ছে? রাসূল মানে একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না, আরেকজন ইয়ামশি আলান নামিমা, সে কি করতো? চগলখড়ি করতো। এর কথা এর কাছে লাগাই দিত, এর কথা এর কাছে লাগাই দিত। আছে না সমাজে? বলেন, আরো যারা বলেন। আল্লাহ নবী এবার একটা খেজুরের ডাল আনা হলো, খেজুরের ডালটাকে সুম্মা শাক্কা শেক্কা তাইনে 2টা টুকরো করলেন। কয়টা? 2টা টুকরো করলেন। 2টা টুকরো করার পরে 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন এবং নবীজি দোয়া করলেন লাআল্লাহু আইয়ুখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা অথবা মা লাম তাইবাসা। এই শুকনো খেজুরের ডাল 2টো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজির বারাকাতে এবং এই যে গাছপালা এটা তসবিহ পড়ে এটার উসিলায় আল্লাহ তাআলা তার কবরের 2 জনের কবরে আযাবকে আল্লাহ হালকা করে দিবেন। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। সহিহ বুখারীর 216 নম্বর হাদিস। তাহলে কবরে আযাব হালকা হওয়ার জন্য শর্ত হলো আমাদেরকে কি করতে হবে? পেশাব থেকে বাঁচতে হবে। কি থেকে? পেশাবের সিটা গায়ে লাগানো যাবে? যাবে না, যাবে না। রাসূল বলেছেন ইস্তানজিহু আনিল বাউল, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, অধিকাংশ কবরের আযাব এই পেশাবের কারণে, সিটার কারণে হয়। কি বলে আমরা? তাহলে কয়টা জিনিস থেকে বাঁচতে বললাম? 1 নম্বর পেশাব থেকে, 2 নম্বর চগলখড়ি, 2 নম্বর কি? 3 নম্বর মালের খিয়ানত করা যাবে না। আমানতের খিয়ানত কিয়ামতের আলামত। বলেন আমানতের খিয়ানত, আমানতের এটা কিয়ামতের, এটা আবার মুনাফিকের একটা আলামত। বলেন আমানতের খিয়ানত মুনাফিকের আলামত। রাসূলুল্লাহকে বলা হলো হুজুর আমানতদারিতা কিয়ামত কবে হবে? রাসূল বলেন ইয়া দুইয়াতিল আমানা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত হবে। বলে হুজুর আমানতদারিতা কখন নষ্ট হবে? রাসূল বলেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজির সা, অযোগ্য লোকেরা যখন যোগ্যতার চেয়ারে বসবে, মুফতি না মুফতি সাজবে, চেয়ারম্যান না চেয়ারম্যান সাজবে, মুহাদ্দিস না মুহাদ্দিস সাজবে, আলেম না আলেম সাজে, মনে রাখবা তখন কিয়ামত কাছাকাছি। আজকে এগুলো দেখা যায় কিনা? বলেন, জীবনে ইফতা পড়ে নাই, মুফতি আজম সাজে বসে রয়েছে চেয়ার দখল করে, মেম্বার হওয়ার যোগ্য না কিন্তু চেয়ারম্যান হয়ে বসে রয়েছে। কথা বলেন। আরে বাবা, ওটা যদি মেম্বারগিরিতে দাঁড়াইতো তাও তো জীবনে কেউ ভোট দিত না। কেমনে 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 জানি সংসদে চলে গেছে গান গাওয়ার জন্য। কথা বলেন, জোরে বলেন। চিন্তা করে দেখেন, আপনি দেশের সংসদ, ওইখানে গান গায়। চিন্তা করে দেখেন, এই নিয়ে আমাদের অবস্থা। আরে গান গাওয়ার জন্য সংসদ? আপনার আমার ট্যাক্সের টাকায় তো সংসদ চলে। আপনার আমার ট্যাক্সের টাকায় পুলিশ বলেন, বিডিআর বলেন, সেনাবাহিনী বলেন, তাদের বেতন হয়। কথা বলেন, তারা কি কখনো কোনো মানুষকে গুলি করে মারতে পারে? আইন আছে, আদালত আছে, বিচার আছে। কথা বলো, এটা আপনাকে মনে রাখতে হবে বাবা। তাহলে 3 নম্বর মালের খেয়ানত করা যাবে। 4
মিথ্যা বলা যাবে না, কোরআন ভুলে যাওয়া যাবে না, জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না। যদি এইগুলো আপনি ছাড়তে পারেন তবে আপনার জন্য কবরের আযাব থেকে আপনি মুক্তি পাইতে পারবেন। 1 নম্বর মিথ্যা, উম্মুজ যুনুব, সকল পাপের মূল হলো মিথ্যা। বলেন সকল পাপের মূল কি? কোরআন মাজিদ হেফজ করছে, 10 বছর ধরে পড়ে নাই, ভুলে গেছে, এই লোকের জন্য কবরের আযাব মাফ হবে না। জেনা, লা তাকরাবুজ জেনা, আল্লাহ বলে দিয়েছেন জেনার কাছে যাও না। চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো শোনা, হাতের জেনা হলো ধরা, পায়ের জেনা হলো যাওয়া। একটা মহিলাকে দেখার জন্য গেছেন, জেনা হচ্ছে পানের, হাত দিয়ে ধরছেন, হাতের জেনা। কানে শুনছেন, মিস কল মারছেন, হোয়াটসঅ্যাপে আপনি কথা বলছেন, আপনি কান দিয়ে শুনছেন, এটা কানের জেনা। চোখ দিয়ে মেয়েকে দেখেছেন, চোখের জেনা। চোখের জেনা আছে, কানের জেনা আছে, আপনার পায়ের জেনা আছে, হাতের জেনা আছে। এই জেনা ব্যভিচার থেকে আমাদের বাঁচতে হবে। যদি জেনা থেকে বাঁচতে চান তাহলে কবরে আযাব আপনার হালকা হবে। কথা বলেন, জোরে বলেন। সুদ খাওয়া যাবে না। সমাজের মধ্যে সুদ ঘুষে ভরে গেছে। আর রাশি ওয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার, সুদখোর, ঘুষখোর, যে সুদ দেয়, ঘুষ নেয়, ঘুষ দেয়, সুদ খায়, সুদ দেয়, আছে না? সুদে টাকা লাগায়, শুনছি মসজিদের টাকাও নাকি সুদে লাগায়। নাউজুবিল্লাহ বলেন। আর রাশি ওয়াল মুরতাসি, নেওয়া যে দেয়, যে নেয়, উভয় জাহান্নামী। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আয়ান কে হার রাজুল উম্মা, তার মায়ের সাথে জিনা করবে। আরে জোরে সবার মুখে। অনেকে ঋণ নেয়, ঋণ নেওয়ার পরে, ঋণ নেওয়া শেষ, টাকা ধার নেই, ধার নেওয়ার পরে আর খোঁজ নাই। চাইলে কয় কি আমার টাকার জন্য ঘুম হয় না, মানুষকে ঘুরায়। নেওয়ার সময় কত ফোন দিয়ে আটে, ভাই দিয়ে দেন, আগামী সপ্তাহে দিয়ে দিব, আগামী মাসের 1 তারিখে দিয়ে দিব। খোঁজ নিয়ে দেখেন কত 1 তারিখ চলে গেল, দেয় না। আছে সমাজে, আছে। ঋণ নেওয়ার সময় ঠিক নাই, দেওয়ার সময় দেয় না, আছে না এরকম? জীবিতদের ক্রন্দন করা জাহিলি যুগের মানুষের মতো, মারা গেলে হাওমাও করে কাঁদে, ভাড়াটিয়া এসে কান্না করে, এগুলো করা যাবে না। ফরজ নামাজ থেকে যে ঘুমিয়ে থাকে তার কবর আযাব হবে। কবর আযাব থেকে বাঁচতে হলে ফরজ নামাজ পড়তে হবে। ফরজের পাশাপাশি আপনাকে কি করতে হবে? ফরজের পাশাপাশি আপনাকে সুন্নাত পড়তে হবে, ওয়াজিব, নফল। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নফল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। তবে হ্যাঁ, এমন এমন কিছু লোক আছে যাদের কবরের আযাবই হবে না। সুবহানাল্লাহ বলেন। বলবো এরা কারা? শহীদ। শহীদদের কোন কবরে আযাব নাই। কি কিসের? হল দখল করতে গিয়ে শহীদ? কথা বলেন না। এরকম শহীদ সিট লয়ে মারামারি করেছে, ডাকসুর নির্বাচনে মারামারি করে মরে গেছে, শহীদ না? শহীদ মানে পান্তা ভাতের মতো, কচু পাতার পানির মতো। এত সোজা শহীদ মিয়া? শহীদ 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 খালি যিনি আল্লাহর দিনকে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাফের বেদিন বেঈমানদের হাতে নিজে মারা গেল, এটা হলো প্রকৃত শহীদ। এলায়ে কালিমাতিল্লাহি আলাল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলো, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। এই লোকটা হলো প্রকৃত শহীদ। তবে বিধানগত শহীদ আছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, মহামারীতে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, নদীতে ডুবে মারা গেছে, হার্টের রোগে মারা গেছে, হয় না? প্লেগ রোগে মারা গেছে, কলেরা রোগে মারা গেছে, এরকম অনেক আছে, প্রায় 72 প্রকার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়াইজারু মিন আযাবিল কবর, শহীদকে কবর আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। 1 নম্বর শহীদ। 2 নম্বর হলো মুরাবিত, ইসলামী ভূখণ্ডের সীমানা পাহারা নিয়োজিত ব্যক্তি মারা গেলে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। রেবাতুন ফি আল্লাহর দ্বীনের জন্য তার সীমানা পাহারা দেয় আমাদের সেনাবাহিনী, আমাদের বিডিআর বাহিনী, যারা সীমানা পাহারা দিচ্ছে, এদের যদি ঈমান থাকে, আকীদা ঠিক থাকে, সব যদি ঠিক থাকে, তাহলে এদের কবরে আযাব হবে না অবস্থায় মারা গেলে। 3 জুমার দিনে মৃত্যুবরণকারী। আল্লাহু আকবার। এই জুমার দিন মরা ভালো না? যে জুমার দিন মারা যায় তার আল্লাহ তাআলা কবরে আযাব কি করবেন? কবরে আযাব হয় না, কবরে আযাব। আল্লাহু আকবার। হাদিসে নম্বর হাদিস,
এটা হাদিস নাম্বার বলে দিলাম, কারণ এটা নিয়ে ভেজাল করে অনেকে। রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। শুনে রাখো বাবা, যেই মুসলমান, যে মানুষটি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যাবে, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তারে মুক্তি দিবেন। কোন মুসলিম জুমার দিনে বা রাতে মারা গেলে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে কি করবেন?